তো ভিউয়ার্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ক্লিক করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারের সি ড্রাইভটি সম্পূর্ণরূপে ক্লিন করতে পারি। আপনি যদি আপনার কম্পিউটারের স্পিড ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার সি ড্রাইভটি ক্লিন রাখতে হবে। কিন্তু আমাদের কম্পিউটার কেনার পরে বা উইন্ডোজ করার পরে কয়েক মাস ব্যবহার করে দেখতে পাই আমাদের সি ড্রাইভটি সম্পূর্ণ ফুল হয়ে যায়। আর এই কারণেই আমাদের কম্পিউটারের স্পিড ধীরে ধীরে স্লো হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের কম্পিউটারের সি ড্রাইভটি সম্পূর্ণরূপে কিভাবে ক্লিন করা যায়। আজকের এই প্রসেসটি উইন্ডোজ 10 এবং 11 দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবার প্রথমে আমি আমার কম্পিউটারের সি ড্রাইভটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 183 জিবি খালি রয়েছে। তো কিভাবে আমরা এই সি ড্রাইভটি ক্লিন করতে পারি সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। আর এই সি ড্রাইভটি সম্পূর্ণরূপে ক্লিন করলেই আপনার কম্পিউটারের স্পিড দেখবেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করবেন। এখানে এরকম একটি বক্স দেখতে পাবেন। ওপেনের এই অপশনে এখানে টাইপ করবেন TEMP, তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ বাটনে প্রেস করবেন। দেখবেন সব ফাইলগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এখানে ফাইলগুলো ডিলিট করে দিবেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন কিছু ফাইল ডিলিট হবে না। এর জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করবেন, স্কিপ অপশনে ক্লিক করবেন। তারপরে এটাকে কেটে দিন। তারপরে আবার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনে প্রেস করুন। এখানে ওপেনের অপশনে আপনারা কিবোর্ড থেকে %temp% টাইপ করুন। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। এখানে আবারও কন্ট্রোল প্লাস এ বাটন ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করে নিন। তারপরে এগুলোকে ডিলিট করে দিন। তারপরে এটাকে কেটে দিন। এরপরে আবারও আপনারা উইন্ডোজ প্লাস আর বাটনে প্রেস করুন। এরপরে এখানে লিখুন প্রিফেস। এখানে প্রিফেস লিখে ওকে বাটনে ক্লিক করুন। এরপরে আবারও কন্ট্রোল প্লাস এ বাটনে ক্লিক করে সিলেক্ট করে নিন, তারপরে ডিলিট করে দিন। তারপরে এটাকে কেটে দিন। এরপরে আপনারা এখানে টাস্ক বারে সার্চ অপশনে ক্লিক করুন। এখানে টাইপ করুন ডিস্ক ক্লিন আপ। এখানে যে ডিস্ক ক্লিন আপ দেখতে পাচ্ছেন এটাকে ডাবল ক্লিক করে ওপেন করুন। তারপরে আপনারা এরকম একটি উইন্ডোজ দেখতে পাবেন। এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। তারপরে আপনারা এখানে যে পপ আপটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার সবগুলো সিলেক্ট করা না থাকে তাহলে সবগুলো সিলেক্ট করে নিন। এগুলো সব সিলেক্ট করার পরে এখানে ক্লিন আপ সিস্টেম ফাইল এই অপশনে ক্লিক করে দিন। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সি ড্রাইভটি সম্পূর্ণরূপে ক্লিন হয়ে যাবে। আপনার সি ড্রাইভে যত টেম্পোরারি ফাইল বা ক্যাশ ফাইল রয়েছে সবগুলো ডিলিট হয়ে যাবে, যার ফলে আপনার কম্পিউটারের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেলে এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। তারপর এখানে ডিলিট ফাইল অপশনে ক্লিক করে দিন। এখানে একটু সময় নেবে কারণ আপনার সি ড্রাইভটি সম্পূর্ণরূপে ক্লিন করা হচ্ছে। আপনার ডিস্ক ক্লিন আপ প্রসেসটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন সি ড্রাইভটি অনেকটাই ফাঁকা হয়ে যাবে। এর মানে হচ্ছে আপনার সি ড্রাইভে যত রকমের টেম্পোরারি ফাইল থাকবে সবগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।